এই এপিসোডে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের স্মার্ট আর্ট নিয়ে কাজ করা শিখবো। আমার সঙ্গেই থাকো। আমি সালমান সাদিক এবং আজকে আমরা সুন্দরভাবে ডেটা উপস্থাপন করার যে নতুন ফিচার স্মার্ট আর্ট নিয়ে কাজ করব। স্মার্ট আর্ট বেসিক্যালি হচ্ছে ইনসার্ট প্যানেলের আন্ডারে এবং এই জিনিস হচ্ছে স্মার্ট আর্ট। সো এটা সিলেক্ট করি। সিলেক্ট করার আগে আমরা নির্বাচন করবো যে আমরা কোথায় এই স্মার্ট আর্টটি দিতে চাচ্ছি। তো ফর এক্সাম্পল আমি মনে করি এই লাইনে পরে দিব আমি। সো এখানে এন্টার প্রেস করি, ঠিক এই জায়গাটায় আমি স্মার্ট আর্টটা দিব। এখন ইনসার্টের আন্ডারে স্মার্ট আর্টে যে ক্লিক করি তাহলে আমরা দেখবো বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আমাদের এখানে প্রিসেট কিন্তু দেয়া আছে, প্রচুর এক্সপ্লোর করার অপশন। আমরা চাইলে এগুলো থেকেও সিলেক্ট করতে পারি যেটা ইচ্ছা। সো অনেক ধরনের অপশন আমাদের কাছে আছে। সো মনে করি অল সিলেক্ট করলাম, তারপর এখান থেকে কোনো একটি বাছাই করি। আমার দরকার তিনটা ইনফরমেশন দেওয়া। সো এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে যে গিয়ার। সো আমি গিয়ারটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে প্রিভিউ। আমি যদি ওকে ক্লিক করি, বুম, আমাদের গিয়ারটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমি এখানে টেক্সট দিতে যাচ্ছি। চাইলে আমরা এখানে সিলেক্ট করে টেক্সট দিতে পারি। ফর এক্সাম্পল এখানে লিখতে পারি লার্ন, অথবা আমরা এখানে টেক্সট পেনে যেতে পারি। টেক্সট পেনে যাওয়া কিন্তু আমরা লিখতে পারি লার্ন, প্র্যাকটিস এবং ফাইনালি কি প্রগ্রেস। কিন্তু লার্ন, প্র্যাকটিস এবং প্রগ্রেস এই হচ্ছে আমাদের টেমসগুলো অনেকটা মোটর মতো। সো এই তিনটি লেখা শেষ। এখন আমি যদি বক্স সিলেক্ট করি, বক্সটা উপরে দেখবো ডিজাইন এবং ফরম্যাট আছে। সো ডিজাইন আগে দেখি কি কি আছে। ডিজাইনিং চেঞ্জ কালার আছে, আমরা কালার চেঞ্জ করতে পারি নিজের ইচ্ছা মতো। আমার এই শেডেড কালারটা একটু ভালো লাগছে, আমি শেডেড কালারটা চুজ করি, অথবা এই কালারটা না, এই কালারটা মেবি বেটার। হ্যাঁ, ডান। এখন ওটা ঠিক পাশে আমরা দেখবো বিভিন্ন ধরনের স্টাইল আছে, 3D আছে, বেভেল এমবস আছে অনেকগুলো। আরে 3D একদম 3D ডাইনামিক, বেশ কিছু ধরনের ডিজাইন আমরা এখানে ইজিলি করে ফেলতে পারি জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে। সো এই হচ্ছে আমাদের স্টাইল করার বিভিন্ন অপশন। সো আমি এটা রাখছি, 3D আমার বেশ ভালো লাগছে। এরপর আছে হচ্ছে আমাদের এগুলো গ্রাফি চেঞ্জ করার বিভিন্ন অপশন। সো সাইডে আমাদেরকে অনেকগুলো সাজেশন দিবে যে এটাকে আরো এভাবে এভাবে দেখানো যায়। সো আমাদের যদি কাজে লাগে আমরা এটা এভাবে ইউজ করবো কিন্তু। সো বেশ সুন্দর কিন্তু অপশনটা, তাই না? আপাতত ক্লিক করি বার পাশে। এখন আমাদের সাইডে একটি অপশন আছে লেআউট অপশনস। এটা মানে কি আমাদের টেক্সট কিভাবে এটা আশপাশে সাজবে। তো আমি মনে করি এটা দেই স্কোয়ার। এরপর আমি এটাকে টেনে উপরে এখানে পাঠাই, তাহলে দেখবে যে আমাদের এই গ্রাফটা আশপাশে টেক্সটটা মুড়িয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের টেক্সট লেয়ারের অপশন। সো আমি এটাকে এখানে বসালাম, তারপর এইবারে অ্যাডজাস্ট করলাম যেন টেক্সটের সমান থাকে, তাহলে আমাদের সুন্দর একটি গ্রাফ তৈরি হয়ে গেল। কিন্তু সেইভাবে আমরা ইজিলি স্মার্ট আর্ট দিয়ে যে কোনো ইনফরমেশন প্রজেক্ট করতে পারি। সো দারুণ ব্যাপারটা, ইজিলি যে কোনো গ্রাফের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারছি। এখানে ছোট দুটো ট্রিক শিখে দিই যে আমরা সুন্দরভাবে যদি দেখাতে চাই। এখানে লাইনগুলো অনেক এলোমেলো দেখাচ্ছে। সো আমি জাস্ট উপরে রেকর্ড সিলেক্ট করব, মনে করি এই সাইড থেকে সিলেক্ট করলাম, ডান। এরপর এখানে একটা অপশন আছে জাস্টিফাই, এটা ক্লিক করব, দেখবো সাথে সাথে সবগুলো এক মার্জিন বরাবর হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা করে কি বিভিন্ন ওয়ার্ডের মাঝখানে স্পেস দিয়ে পুরোটাকে সমান করে দেয়। এবার আরেকটা জিনিস হচ্ছে আমাদের ঠিক এই পয়েন্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে বাট মাঝখানে ভেঙে গেছে। সো আমরা যদি পরের পেজে পাঠিয়ে দিতে চাই, সেখানে ক্লিক করব, তারপর ইনসার্টে যে পেজ ব্রেক, বুম, এর পরের পেজটা পাঠিয়ে দিলাম। তারপর আমরা ইচ্ছা মতো এইভাবে আরো বড় করে দিতে পারি যেন ওই পেজ জুড়ে জায়গা দখল করে রাখে এবং সুন্দরভাবে উপস্থাপন হয়। সো এভাবে আমরা বিভিন্নভাবে আমাদের তথ্য উপস্থাপন করতে পারি। সো আশা করি এই টিউটোরিয়ালতে আমরা নতুন কিছু একটা শিখেছি এবং কিভাবে আমরা সুন্দরভাবে আমাদের যে কোনো প্রজেক্ট উপস্থাপন করতে পারি তা নিশ্চয়ই এখান থেকেই শুরু হবে। সো আমি চাচ্ছি তোমরা বাসায় যে প্র্যাকটিস করবা এবং বিভিন্ন ধরনের স্মার্ট আর্টগুলো নিজেরা একটি একটি করে সিলেক্ট করে করে দেখো যে কত কিছু এর মধ্যে আছে। সো আজকে জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো এক্সাইটিং ফিচার নিয়ে। আমি সালমান সাদিক, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং তোমার যদি মনে হয় এই টিউটোরিয়ালটা দেখলে অন্য কারো লাভ হবে, তার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না কিন্তু।